সেন্ট্রাল প্লাজার বেসরকারি ব্যাংকে থাকা দলের একটি অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ার আবেদন জানিয়ে চিঠি দিয়েছিলেন তৃণমূল নেতা তথা প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। সাম্প্রতিক পরিস্থিতিতে দলের যা অবস্থা তাতে ওই অ্যাকাউন্টে থাকা তহবিল নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন অরূপ বিশ্বাস। এমনকি নিজেকে দলের কোষাধ্যক্ষ দাবি করে তিনি ব্যাংকে দেওয়া চিঠিতে জানিয়েছিলেন যে তার সই করা বেশ কয়েকটি চেক নিয়ে জালিয়াতি হতে পারে, তাই অবিলম্বে এই অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানান অরূপ বিশ্বাস। এদিকে এই অরূপ বিশ্বাসের চিঠির পরই পরিস্থিতি আরও ঘোরালো হয় তৃণমূলের অন্দরে। অরূপ বিশ্বাস দলের কোষাধ্যক্ষ পদে নেই বলে দাবি করে তৃণমূল। অনেক আগেই অরূপকে এই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল বলে জানানো হয় ঘাসফুল শিবিরের পক্ষ থেকে। একই সঙ্গে এই চিঠি দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার কথা বলার কারণে শোকজ করা হয় অরূপ বিশ্বাসকে। সূত্রের খবর সেই শোকজের জবাব দিয়েছেন অরূপ বিশ্বাস, কিন্তু সেই চিঠির যে জবাব তিনি দিয়েছেন তাতে দলের অভ্যন্তরীণ পরিস্থিতি আরও জটিল হয়েছে বলে খবর। সূত্রের খবর, দলকে শোকজের জবাবে অরূপ 3 পাতার চিঠি দিয়েছেন। সেই চিঠিতে তিনি কি লিখেছেন? সেই চিঠিতে তিনি লিখেছেন কেন টাকা নেওয়া হচ্ছে বা কোথায় যাচ্ছে কিছুই তার জানা নেই। তার বক্তব্যের অর্থ দলের টাকা ঠিক কোথায় ব্যবহার হচ্ছে সেটা তিনি নিজেও জানেন না। উপরোক্ত কারণেই ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করতে চেয়ে চিঠি লিখেছিলেন বলে জানিয়েছেন অরূপ বিশ্বাস। এই সেই চিঠি, যেই চিঠিতে মানে শোকজ লেটার, যেখানে শোকজ লেটারে অরূপ বিশ্বাস নিজের বক্তব্যের কথা জানিয়েছেন। আপনাদের প্রথমে জানাই যে চিঠিটা দেখাচ্ছি এই মুহূর্তে ব্যাংক কর্তৃপক্ষকে লেখা অরূপ বিশ্বাসের চিঠি। এই চিঠিতে অরূপ বিশ্বাস কিন্তু উল্লেখ করেছেন যে রাইভাল গ্রুপ, দেখুন এখানে লেখা রয়েছে পরিষ্কার যে অ্যাট প্রেজেন্ট রাইভাল গ্রুপ আর ক্লেমিং টু বি লেজিটিমেট, মানে তারাই দলের যে দাবি সেই দাবি বা কর্তৃত্ব তারা বোঝাবার চেষ্টা করছে। তো এই রকম একটা পরিস্থিতিতে যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টটিকে ফ্রিজ করার কথা বলেছেন। এবং তারপর পরই আপনারা দেখেছেন যে তৃণমূল কংগ্রেসের যে অ্যাকাউন্ট এই একটি বেসরকারি ব্যাংকে, সেই বেসরকারি ব্যাংকে 3টি অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই 3টি অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়ে 440 কোটি টাকা এই মুহূর্তে ব্যাংকের ঘরে বন্দি, মানে তৃণমূল কংগ্রেস চাইলেও সেই 440 কোটি টাকা খরচ করতে পারবে না। কিন্তু এর পাশাপাশি তৃণমূলের তরফ থেকে যে শোকজটা করা হয়েছিল অরূপ বিশ্বাসকে, তার উত্তর আবার 3 পাতার চিঠিতে দিয়েছেন অরূপ বিশ্বাস। সার্বিকভাবে এইটা নিয়েও যে দল বেশ অস্বস্তিতে সেটা বোঝাই যাচ্ছে। আমার সহকর্মী অনির্বাণ সিংহ রায় তার প্রতিবেদনে কি বলছেন এই প্রসঙ্গে শুনুন। রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহভাজন ছিলেন অরূপ বিশ্বাস, এবং সেই অরূপ বিশ্বাসকে নিয়ে নানান বিতর্ক এই মুহূর্তে তৈরি হয়েছে। আমরা জানি যে মেসি কাণ্ডের পর থেকে এবং ভোটে টালিগঞ্জে হারার পর থেকে অরূপ বিশ্বাসকে কিন্তু বেশ কয়েকটি কড়া বিষয়ের মুখে পড়তে হয়েছে। যেমন আমরা দেখেছি যে মেসি কাণ্ড নিয়ে পুলিশই একেবারে বলা যায় যে জিজ্ঞাসার মধ্যে অরূপ বিশ্বাসকে পড়তে হয়েছে, তেমনটাই কিন্তু তার ভাই স্বরূপ বিশ্বাস ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন এবং বিভিন্ন অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে। তারই মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে অরূপ বিশ্বাসের কি কোথাও গিয়ে দলের সঙ্গে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সঙ্গে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে? ইতিমধ্যেই আমরা দেখেছি একাধিক বিধায়ক, একাধিক সাংসদ তারা দলের সঙ্গে দূরত্ব তৈরি করেছেন এবং করে একটা আলাদা ইউনিট আমরা দেখেছি যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা এই দুজনের সঙ্গে কিন্তু একটা আলাদা ইউনিট তৃণমূল কংগ্রেসের 60 জনের বেশি বিধায়ক তৈরি করেছে। এবং তার পাশাপাশি যদি আমরা সাংসদ হিসাবে দেখি তাহলে আমরা দেখেছি ইতিমধ্যেই যে একেবারে 20 জনেরও বেশি সাংসদ এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসে যারা ছিলেন তারা চলে গিয়েছেন একেবারে সরাসরি এনসিপিআই নামক একটি দলে। অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে কি কোথাও এই দূরত্ব তৈরি হয়েছে এই সাংসদ, বিধায়ক এবং তার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের মধ্যে? কিন্তু সব থেকে বড় প্রশ্ন যে দূরত্ব কি তৈরি হলো অরূপ বিশ্বাসের সঙ্গে? কারণ অরূপ বিশ্বাস তিনি ইতিমধ্যেই দলকে একটি চিঠি লিখেছিলেন এবং সেই চিঠিতে স্পষ্ট করে লিখেছিলেন যে একেবারে বলা যায় যে দলের বিভিন্ন কার্যকলাপ নিয়ে কিন্তু কড়া ভাষায় আক্রমণ করেন। কেন? কারণ তাকে এর আগে শোকজ করা হয় এবং সেই শোকজ কিন্তু যে কারণ দেখানো হয়েছে যে তিনি কয়েকদিন আগে একটি বেসরকারি ব্যাংকের
যে অ্যাকাউন্ট রয়েছে তৃণমূল কংগ্রেসের সেই অ্যাকাউন্ট ফ্রিজ করার কথা লেখেন এবং দলের কোষাধ্যক্ষ হিসাবে তিনি এই বিষয়ে লিখেছিলেন বলে জানা যাচ্ছে। এবং তারপর কিন্তু সূত্র মারফত যে খবর যে তাকে শোকজ করা হয় এবং এই শোকজের জবাব হিসাবে অরূপ বিশ্বাস কিন্তু দলকে এবার একটি চিঠি লিখলেন এবং সেই 3 পাতার চিঠি লিখেছেন বলে সূত্র মারফত আমরা জানতে পারছি। সেই চিঠিতে যেমন একেবারে স্বাভাবিক বিষয় উল্লেখ রয়েছে যে ব্যাংক অ্যাকাউন্ট তিনি ফ্রিজ করতে বলেছেন কেন বা কী কারণে, তার পাশাপাশি কিন্তু দলের মধ্যে যে অসঙ্গতি রয়েছে সেই অসঙ্গতির কথাও প্রকাশ করেছেন অরূপ বিশ্বাস। এমনটা সূত্র মারফত আমরা জানতে পারছি। অরূপ বিশ্বাস যে প্রসঙ্গ লিখেছেন যে কোথাও গিয়েই যে খরচ করা হতো বা অসঙ্গতি হতো সেই জায়গায় দাঁড়িয়ে তার শুধু সই নিয়ে নেওয়া হতো চেকে বা তিনি টাকা তোলার জন্য সেই অনুমতি দিতেন, কিন্তু কত টাকা তোলা হচ্ছে কিভাবে তোলা হচ্ছে এই বিষয়গুলো নাকি কোথাও গিয়ে মেনশন করা থাকতো না। অর্থাৎ তার পাশাপাশি এই বিষয়ে কিন্তু অরূপ বিশ্বাস এমন ধরনের একটি অভিযোগ দলের বিরুদ্ধে সামনে আনছেন এবং তার পাশাপাশি আমরা যেটা জানতে পারছি যে চেকে সই করে দেওয়া হতো সেগুলো ব্ল্যাঙ্ক চেক এবং তার পাশাপাশি কিন্তু দলের তরফ থেকে কিভাবে সেই টাকা তোলা হতো কবে তোলা হতো এই কোনো হিসাব কেন নেই এই বিষয় নিয়ে কিন্তু উল্লেখ করা হয়েছে। অর্থাৎ আগামী দিনে অরূপ বিশ্বাসকে কি ফের একবার কোনো চিঠি দিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জানানো হবে, নাকি অরূপ বিশ্বাসের সঙ্গে যে দূরত্ব তৈরি হয়েছে সেটা অব্যাহত থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে দূরত্ব তৈরি হয়েছে সেটা অব্যাহত থাকবে, সেটাই কিন্তু এই মুহূর্তে দেখার। প্রসঙ্গত অরূপ বিশ্বাস প্রসঙ্গে দলের মুখপাত্র তথা বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, আমি এটুকু বলতে পারি যে অরূপ বিশ্বাসের সঙ্গে দলের যোগাযোগ রয়েছে। কুণাল ঘোষ আগেও জানিয়েছিলেন যে অরূপ বিশ্বাস তিনি দলের কোষাধ্যক্ষ ছিলেন, কিন্তু এখন তিনি দলের কোষাধ্যক্ষ নন। মানে অরূপ বিশ্বাস অ্যাকাউন্ট ফ্রিজ করার যে চিঠি ব্যাংকে দিয়েছেন তার ক্ষমতা সেটা তার নেই, এটাই বোঝাতে চেয়েছিলেন কুণাল ঘোষ। কুণাল ঘোষ কি বলেছেন শোনাবো আপনাদের। যে অরূপ বিশ্বাসের বিষয়টা পার্টির সঙ্গে অরূপ বিশ্বাসের কমিউনিকেশন হয়েছে, তার বেশি একটি লাইন বলবো না। অরূপ বিশ্বাসকে কোনো চিঠি পার্টি দিতে পারেন, অরূপ বিশ্বাস তার কোনো উত্তর দিতে পারেন। অরূপ বিশ্বাসকে যদি তৃণমূল কোনো চিঠি দিয়ে থাকে, অরূপ বিশ্বাস তার যদি উত্তর দিয়ে থাকেন, তাহলে তার পরের ধাপ যখন তৃণমূলে কোনো আলোচনা হবে নিশ্চিতভাবে আপনাদের যেটা জানাবার সেটা আমরা জানাবো। যে অরূপ বিশ্বাসের বিষয়টা পার্টির সঙ্গে অরূপ বিশ্বাসের কমিউনিকেশন হয়েছে, তার বেশি একটি লাইন বলবো না। অরূপ বিশ্বাসকে কোনো চিঠি পার্টি দিতে পারেন, অরূপ বিশ্বাস তার কোনো উত্তর দিতে পারেন। অরূপ বিশ্বাসকে যদি তৃণমূল কোনো চিঠি দিয়ে থাকে, অরূপ বিশ্বাস তার যদি উত্তর দিয়ে থাকেন, তাহলে তার পরের ধাপ যখন তৃণমূলে কোনো আলোচনা হবে নিশ্চিতভাবে আপনাদের যেটা জানাবার সেটা আমরা জানাবো। লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।